আমাদেরকে সহযোগিতা কাজ করেছিলেন বেতন না দিয়ে বিভিন্ন রকম সুবিধা না দিয়ে আমরা না খেয়ে না দেবে এই সরকারি অফিসে কাজ করতে হয়। তাই আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি করে আজকে আমরা এখানে বাংলাদেশ সরকার দাবি মেনে না আমাদের ঘোষণা করবেন কেন্দ্রীয় কমিটির ঘোষণা করবেন। আমার ভাইয়েরা ছাত্রলীগ সাল 31 সাল 2024 সাল আপনারা জানেন ছাত্রলীগ সাল কি 1906 সালে মুসলিম লীগ এই ঢাকাতেই প্রতিষ্ঠা হয়েছিল। এই প্রতিষ্ঠা হওয়ার পর 40 বছর সংগ্রামের পর 47 সালে এই দেশকে হিন্দুস্তান হিন্দুদের কাছ থেকে 1947 সালে মুসলিম লীগের এবং এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। এই দেশের পুরো উন্নয়ন ছিল না, রাস্তাঘাট কিছুই ছিল না। আপনারা জানেন এই মুসলিম লীগের এই 23 বছর আমলে এই মুসলিম লীগ সমর্থন সেই ঢাকা রাজশাহী চিটাগাং সিলেট এবং ঢাকা বলে মুসলিম লীগের সমস্ত অবদান। তারপরে প্রধানের 71 এই কুখ্যাত আওয়ামী লীগ দুষ্কৃতিকারী 1971 সালে ক্ষমতা গ্রহণের পর এই দেশকে ধ্বংস করে দিয়েছে, দেশকে ধ্বংস করে দিয়েছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ, হিন্দুস্তানের দালাল শেখ মুজিবুর হিন্দুস্তানের দালাল। এই জন্য আপনার বুঝিয়ে দেন এই আওয়ামী লীগ এবং হিন্দুস্তানকে। ভাইটা হিন্দুস্তান আমাদের চিরশত্রু, হিন্দুস্তান আমাদের চিরশত্রু। এই হিন্দুস্তান আমাদের বিশ্বাস করতে নাই। আমাদের তারপর 24 সাল এই দেশে দেশপ্রেমী ছাত্র জনতা মিলে এই 7 বছরের কুখ্যাত হাসিনাকে উৎখাত করেছে। এই দেশের 2000 লোককে হত্যা করেছে, 20,000 লোককে আহত করেছে। এই জন্য হাসিনা এই ভারতের দল এই ভারতের মোদীর কাছে সে পড়ে এসেছে। ওখান থেকে বসে সে ফিটনি দেয়, সে আসবে এই করবে। আমরা শুনে আমরা ছাত্র জনতা আছি, ইনু সরকার আছে, আমরা একসাথে এই মুসলিম লীগ তরফ থেকে ইনু সরকারকে আমরা সাপোর্ট দেই। উনির নেতৃত্বে এই ছাত্র এই আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগকে সংগ্রাম করে দেবেন এবং আমার দেশপ্রেমী সমস্ত বাহিনী আছে তারা থাকছে। হিন্দুস্তান আমাদের কিছু করতে পারবে না। আপনারা আছেন, দাঁড়িয়ে আছে। আমাদের সত্য হিন্দুস্তান 1971 সালে এই দেশ আওয়ামী লীগ স্বাধীন করে নাই, হিন্দুস্তান স্বাধীন করে নাই। এই দেশকে পাকিস্তানের ভাগে 30,000 কোটি টাকার সম্পদ ধ্বংস করেছে এই ইন্দিরা গান্ধী। এই ইন্দিরা গান্ধী এই দেশকে ধ্বংস করে গেছে। তারপরে 54 বছর ধরে হিন্দুস্তান সমানে চলে গেছে। এখন আর হিন্দুস্তানের চাই থাকবে না, মরি লাগবে না, আজা হবে না। আমাদের যে আজা সব কিছু হবে। আসলে আমরা এই দেশকে উন্নত করার জন্য আমরা মুসলিম লীগের পতাকা আছে, মুসলিম লীগের পতাকা আছে মুসলিম লীগকে 1947 সাল হতে 1969 সাল মুসলিম লীগ ক্ষমতা ছিল। আবার যদি আমরা মুসলিম লীগ ক্ষমতা করি সেই রকম ঢাকাকে আমরা বৃহত্তম দাহন করবো, ঢাকাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দাহন করবো। এবং জার্মানি তাও ঢাকাকে আমরা সেই পরিষ্কার মেইনটেইন করবো। আসেন হিন্দু সরকারকে আমরা অনুমোদন চাই। আমরা আমাদের মুসলিম লীগে একটা ভবন ছিল সব আগে সেই ক্ষেত্রে এই ভবনকে দখল করে দিচ্ছে। আমরা আবেদন করাবো হিন্দু সরকারকে আমাদের ভবনগুলো ফেরত দেওয়া হয়। আসেন আমরা 47 চেতনায় ঐক্যবদ্ধ হই এবং এই যে মুসলিম লীগকে অর্গানাইজ করি। আমি এই বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিম লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ, মুসলিম লীগ জিন্দাবাদ।